নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের আমার রেসিপি বেগুন আলু পোস্ত। তার জন্য আমি এখানে আলু কুচি করে নিয়েছি, বেগুন কেটেছি, টমেটো নিয়েছি, পোস্তটা আমি রসুন দিয়ে বেটেছি, আর এখানে রসুন থেতো করে আর শুকনো লঙ্কা নিয়েছি। এরপরে কড়াইয়ে তেল দিয়ে আমি এখানে 5 ফোড়ন দিয়ে দেবো, তারপরে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো রসুন থেতো করা, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে, একটু লাল লাল হয়ে গেলে তারপরে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দিয়ে দেব। আলুগুলো দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আলুগুলো দেওয়ার পরে আমি লো ফ্লেমে এটাকে কষতে থাকবো যতক্ষণ না এটা একটু ভাজা ভাজা হয়ে যায়। এটা ঢাকা দিয়ে আমি রান্নাটা করব। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি যে বেগুনগুলো কেটে রেখেছিলাম, পরে বেগুনগুলো দিয়ে আবার বেগুনটাকে দিয়েও একইভাবে আমি লো ফ্লেমে এটাকে রান্না করব। বেগুনটা যতক্ষণ না ভাজা ভাজা হচ্ছে ততক্ষণ আমি এটাকে কষতে থাকবো। তো এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ পর ঢাকা খুলে এটাকে নাড়াচাড়া করে নেব। এখন বেগুনগুলো হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমি টমেটো কুচিগুলো দিয়ে দেবো, দিয়ে আবারও এটাকে সব কিছুকে ভালো করে কষে নেব। খুব ভালো করে কষা হয়ে গেলে, একটু ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি এখানে জল দিয়ে দেবো। যেহেতু এটা ঝোল ঝোল তৈরি করব তাই জলটা একটু আমি বেশি দিয়েছি, দিয়ে ঢাকা দিয়ে রান্না করব। এখানে আমি সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম। তো দেখুন এখানে বেগুন আলু সমস্ত কিছু খুব ভালো করে সিদ্ধ হয়ে গেছে। এরপরে আমি 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেবো উপর থেকে। তারপরে যে পোস্তটা বেটে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। পোস্ত বাটাটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ আমি লো ফ্লেমে এটাকে বসিয়ে রেখে দেবো 5 মিনিটের মতন। এটাকে নাড়াচাড়া করে খুব ভালো করে পোস্তটা আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি বেগুন আলু পোস্ত একদম রেডি। তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন, আর একটা কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আজকে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক রেসিপি নিয়ে। নমস্কার।